আচ্ছা, তোর এত বড় সাহস! না হইলে মহাগাছা কিন্তু গাছরিও ছাড়াই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির নাম হলো তিন পুরুষ, যা বন্ধুরা পরবর্তী কখন আসতে চলেছে। তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা, তিন পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা, আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য, তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম তিন পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা, সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা, এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা, 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে যে নাটকের। আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা, তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল তিন পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা, সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা, আমি প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা, তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা, এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। আচ্ছা, তোর এত বড় সাহস! না হইলে মহাগাছা কিন্তু গাছরিও ছাড়াই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির নাম হলো তিন পুরুষ, যা বন্ধুরা পরবর্তী কখন আসতে চলেছে। তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা, তিন পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা, আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য, তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম তিন পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার
ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে, সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরেও সারাই যায়। হাজার যদি কিছু হইয়া যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি, সেই নাটকটির নাম হলো 3 পুরুষ। যা বন্ধুরা পরবর্তী কখন আসতে চলেছে, তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হে বন্ধুরা 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা 3 পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য। তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম 3 পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে, সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরেও সারাই যায়। হাজার যদি কিছু হইয়া যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি, সেই নাটকটির নাম হলো
তিন পুরুষ, যা বন্ধুরা পর্বটি কখন আসতে চলেছে, তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হে বন্ধুরা 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল, আসলে বন্ধুরা 3 পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য, তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম 3 পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের অনেক এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে হওয়া গাছা কিন্তু গাছরিও সারাই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। তো বন্ধুরা তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির নাম হলো 3 পুরুষ, যা বন্ধুরা পর্বটি কখন আসতে চলেছে, তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হে বন্ধুরা 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল, আসলে বন্ধুরা 3 পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য, তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম 3 পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে
সে ভালোবাসতো তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও, এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরিও সারাই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির নাম হলো 3 পুরুষ, যা বন্ধুরা পরবর্তী কখন আসতে চলেছে। তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা 3 পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য। তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম 3 পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও, এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরিও সারাই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো।
হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির নাম হলো তিন পুরুষ। যা বন্ধুরা পর্বটি কখন আসতে চলেছে, তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হে বন্ধুরা, 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা, তিন পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা, আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য, তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম তিন পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা, সেও তা একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা, এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা, 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা, তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল তিন পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা, সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা, আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা, তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা, এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরিও সারাই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির নাম হলো তিন পুরুষ। যা বন্ধুরা পর্বটি কখন আসতে চলেছে, তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হে বন্ধুরা, 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা, তিন পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা, আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য, তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম তিন পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে
আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে, সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের অনেক এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরিও সারাই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি, সেই নাটকটির নাম হলো 3 পুরুষ, যা বন্ধুরা পরবর্তী কখন আসতে চলেছে, তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা 3 পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য। তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম 3 পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে, সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের অনেক এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরিও সারাই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো।
হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির নাম হলো তিন পুরুষ। যা বন্ধুরা পর্বটি কখন আসতে চলেছে, তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা, তিন পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা, আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য, তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম তিন পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা, সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা, এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা, 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা, তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল তিন পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা, সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা, আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা, তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা, এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরিও সারাই যায়। হাজার যদি কিছু হইয়া যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির নাম হলো তিন পুরুষ। যা বন্ধুরা পরবর্তী কখন আসতে চলেছে, তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা, তিন পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা, আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য, তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম তিন পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে
সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে, সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো। তোর এত বড় সাহস! না হইলে গাছা কিন্তু গাছরিও সারাই যায়। হাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা তোমাদের মধ্যে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি, সেই নাটকটির নাম হলো 3 পুরুষ, যা বন্ধুরা পরবর্তী কখন আসতে চলেছে। তার মানে বন্ধুরা 10 নম্বর পর্বটি তোমরা কখন দেখতে পারবে, আজকে সেই বিস্তারিত আলাপ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। কারণ বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি, এই নাটকটির 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে এপিসোডগুলো রয়েছে সবগুলো এই গোল টিম যে চ্যানেলগুলি রয়েছে যে ইউটিউবে, তা আপনারা গেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা 10 নম্বর পর্বটি কখন দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওতে কি ঘটেছিল। আসলে বন্ধুরা 3 পুরুষ নাটক বলতে কি হয়েছিল। তো বন্ধুরা আমরা প্রথমেই যে সিনটা দেখতে পাচ্ছিলাম প্রথম এপিসোডে, যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে তার মাকে আসছে সালাম করার জন্য। তখন তার মা গর্বের সাথে বলতে থাকে যে এখন আমি হয়ে এলাম 3 পুরুষ চেয়ারম্যান। আমি যখন বিয়ে হয়েছিল তখন ছিল আমার স্বামী চেয়ারম্যান, বিয়ের আগে ছিল আমার বাবা চেয়ারম্যান। তার মানে বোঝাতে চেয়েছিল বিয়ের আগে ছিলাম আমি চেয়ারম্যানের কন্যা, বিয়ের হওয়ার পরে ছিল চেয়ারম্যানের বউ, বর্তমানে চেয়ারম্যানের মা। তখন সে এটা গর্ব একবারে ফিল করে, মানে সে এটা গর্ব একটা যে বিষয় রয়েছে সেটা নিয়ে সে আলাপ করতে চাইছিল, মানে তার ছেলেকে বুঝাইছিল। তখন তার সামনে উপস্থিত হয় তার নাতি, যার নাম ছিল পুতুল, এই নাটকের নায়িকা। কিন্তু বন্ধুরা সেও একটি ছেলের সাথে প্রেম করতো, যে ছেলেটির সাথে সে ভালোবাসতো। তখন সে প্রকাশ করে নেয়, সেই ছেলেটি প্রকাশ করে তাকে ভালোবাসে, তার পিছনে ঘুরে। তখন সেই মেয়েটিও কোনো কিছু মনে না করে তার সাথে এইভাবে কথাবার্তা বলে। আসলে বন্ধুরা এই ছেলেটি ছিল অনেক গরিব এবং তার বাবা ছিল একজন দোকানদার, যা মুদিমালের দোকান ছিল। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে নাটকগুলো দেখতে পাচ্ছিলাম, তারা যে নাটকগুলো আপলোড করেছে, সেই নাটকের মধ্যে এই এপিসোডটি অনেক ধরনের এবং বিশেষ ধরনের একটি নাটক হয়েছে। এবং বন্ধুরা 10 নম্বর এপিসোডটি অতি শীঘ্রই চলে আসবে, যে নাটকের আপনারা পরবর্তী কি করতে চলেছে আমি প্রথমেই সিনটি দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা তখন তার হাতে যে তার দাদু ছিল, সে ছিল যে বলেছিল 3 পুরুষ। তখন বন্ধুরা তার হাতে একটি বন্দুক তুলে যেই পুতুলের বয়ফ্রেন্ডের হাতে। তো বন্ধুরা সে কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই বলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। কারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলে যাও। এবং পরবর্তী বন্ধুরা আগামীকাল অবশ্যই আপলোড হয়ে যাবে, আপনারা চোখ রাখুন এই এপিসোডটি। তো বন্ধুরা তারা প্রতিদিন নাটক আপলোড করে থাকে। তো বন্ধুরা এখনো যদি আমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কত তারিখ দেখতে চাও পরবর্তী এপিসোডটি বলে যাও আমার কমেন্ট বক্সে। সবাই আলো থেকো।